বিশ্বের সবথেকে স্বনামধন্য ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে আইপিএল। কিন্তু আইপিএলকেও এখন এমন একটা কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে যেখানে তাদেরকে ক্রিকেটার সংকটে পড়তে হচ্ছে। অর্থাৎ আইপিএল আমরা যদি দেখি তাহলে এই 2026 সিজনে এসে তারা একই সাথে পিএসএলের সাথে একই দিনে আইপিএল শুরু করার কারণে তাদের সুপারস্টার ক্রিকেটার, স্বনামধন্য ক্রিকেটারের চরম ঘাটতি দেখা দিয়েছে। গত বছরও যে ক্রিকেটাররা আইপিএল মাতিয়েছিল এখন আমরা দেখতে পাচ্ছি সেই ক্রিকেটাররাই পিএসএল মাতাছে। গিলেন ম্যাক্সওয়েল, মুস্তাফিজুর রহমান, ডেভিড ওয়ার্নার, এমনকি অ্যাডাম জাম্পার মতন বিশ্ববিখ্যাত ক্রিকেটাররা যারা একসময় আইপিএলে সবথেকে বেশি দামে বিক্রি হতো, এমনকি আইপিএলে যাদের খেলা দেখার জন্য গ্যালারি ভর্তি দর্শক আসতো, আজকে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি পিএসএল মাতাতে এবং তারা পিএসএলে অসাধারণ পারফরমেন্সও করছে। আর এখান থেকে কিন্তু সবথেকে বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আইপিএল এখন এই ভালো ভালো ক্রিকেটারকে নিয়ে আসার জন্য আবার তারা চুরি করার ফাঁদ পাচ্ছে। পরিশ্রম করছে পিএসএল, উদীয়মান ক্রিকেটারকে বের করে নিয়ে আসে আর তার ফল ভোগ করছে আইপিএল। দক্ষিণ আফ্রিকার নতুন অলরাউন্ডার গতকাল রাওয়ালপিন্ডির হয়ে মাত্র 19 বলে 44 রানের এক অসাধারণ ইনিংস খেলেন। তাতে করে আইপিএল 2027-এর নিলামে তাকে নিয়ে ইতিমধ্যে কাড়াকাড়ি হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। পিএসএল কষ্ট করে নতুন প্রতিভা খুঁজে বের করে বিশ্বকে দেখাবে, আর আইপিএল শুধু টাকার জোরে তাদের উড়িয়ে নিয়ে যাবে। এটাই কি ক্রিকেটের বর্তমান নিয়ম? এই নিয়ম কিন্তু এখন আর থাকবে না। আইপিএল কর্তৃপক্ষ মনে করে বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে যারা খেলছে তাদের ভিতর থেকে যারা সব থেকে ভালো পারফর্ম করবে তাদেরকে, বিশেষ করে সেই সকল উদীয়মান ক্রিকেটারদের টাকার জোরে, এক কথায় টাকা দিয়ে তাদেরকে বসে নিয়ে আসবে বা নিজের দেশে এই আইপিএলে নিয়ে আসবে। কিন্তু পিএসএলে এবার কিন্তু অ্যাডাম জাম্পা সেটা করেনি। অ্যাডাম জাম্পা সরাসরি জানিয়ে দিয়েছে যে আইপিএল আমাকে বেশি টাকা প্রদান করলেও তারা যে সময়টা নিয়ে আমাকে খেলায় বা যতগুলো ম্যাচ আমাকে খেলতে হয় সেই তুলনায় পিএসএলে এসে আমি বেশি কমফোর্ট ফিল করছি এবং পিএসএলে অনেক কম ম্যাচ আমাকে খেলতে হয় এবং সেই তুলনায় আনুপাতিক হারে আমাকে আরও বেশি টাকা প্রদান করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে পিএসএলেই নাকি এই অস্ট্রেলিয়ার প্রধান অস্ত্র এবং অস্ট্রেলিয়ান বলারের সবথেকে শক্তিশালী এই মুহূর্তে, অর্থাৎ আলটিমেট সবথেকে অসাধারণ পারফর্মার হিসেবে যদি আমরা দেখি তাহলে অ্যাডাম জাম্পা এখন কিন্তু শীর্ষে রয়েছে। আর অ্যাডাম জাম্পা আইপিএলকে নয়, তার কাছে পিএসএলই সেরা ক্রিকেট লিগ হিসেবে তিনি মনে করছে। এই ঘোষণার পরপর কিন্তু সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বেশিরভাগ স্বীকৃত ব্যাটসম্যান, স্বীকৃত বলার তারা কিন্তু এখন আর আইপিএলের প্রতি আগ্রহ দেখাচ্ছে না, তারা এখন পিএসএলের প্রতি আগ্রহ দেখাচ্ছে। তবে আইপিএল চুরি করার যে স্বভাবটা সেটা তারা অব্যাহত রেখেছে। মুস্তাফিজকে কেকেআর যখন ক্রয় করেছিল তার পরিবর্তে, বিশেষ করে মুস্তাফিজকে কেকেআর থেকে বের করে দেওয়ার পরপরই আইপিএল কর্তৃপক্ষ কী করলো, ব্লেজিং মোজারাবানি, যিনি ইতিমধ্যে পিএসএলে বিক্রি হয়ে গিয়েছিল, সেই ব্লেজিং মোজারাবানিকে বেশি টাকার অফার দিয়ে আইপিএলে ক্রয় করে নিয়ে আসলো বা তাকে পিএসএল ছেড়ে আইপিএলে আসতে বাধ্য করলো এক প্রকার। আর এই সকল ক্রিকেটাররা তারা টাকার লোভে পড়ে পিএসএল ছেড়ে দিচ্ছে এবং চলে আসছে তারা আইপিএল খেলতে। এভাবে আমরা দেখেছি আরও অনেক ক্রিকেটার তারা পিএসএল ত্যাগ করে আইপিএল খেলার জন্য চলে এসেছিল। কিন্তু এবার হ্যারি ব্রুক থেকে শুরু করে লিয়াম লিভিংস্টোন, উইল জ্যাক্স, লুক উড, টাইমাল মিলস, সিকান্দার রাজা, রাইলি রুশো, ফিল সল্ট, বেন ডাকেট, ডেভিড ওয়াইস, অ্যাডাম জাম্পা, জেসন রয় সবাই কিন্তু পিএসএলের হাত ধরে আজকে তারা বড় তারকা হয়েছে এবং তারা এই মুহূর্তে বুঝতে পারছে যে আমরা যে লিগ খেলে বড় হয়েছি আমরা সেই লিগের সাথে আর বিশ্বাসঘাতকতা করব না, আমরা এখন অবশ্যই আইপিএল নয় পিএসএলকেই গুরুত্ব দেব। আর এখান থেকেই কিন্তু সিকান্দার রাজা, রাইলি রুশো, তারপর আপনার ডেভিড ওয়াইস, অ্যাডাম জাম্পা, জেসন রয়, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন এরা সকলেই এখন পিএসএল খেলছে, তারা আর আইপিএলকে প্রাধান্য দিচ্ছে না। আইপিএলের আমরা একটা বিষয় যদি দেখি তাহলে তাদের প্রধান কাজ হচ্ছে সবসময় অন্য লিগগুলোর দিকে মনোযোগ দেওয়া এবং পিএসএল তাদের প্রধান টার্গেটে থাকে। পিএসএলে যারা ভালো খেলে পরের সিজনে যেন তারা আর পিএসএলে বিক্রি না হয়, তাদেরকে যেভাবে হোক আইপিএলে নিতে হবে। পাকিস্তান ক্রিকেটকে দুর্বল করতে হবে, পাকিস্তানের এই ক্রিকেট লিগকে আইপিএলের তুলনায় অনেক অনেক পিছিয়ে রাখতে হবে। এই উদ্দেশ্যেই মূলত সবসময় আইপিএল কর্তৃপক্ষ তারা পিএসএলকে টার্গেট করে। তো এদিক থেকে
আসল যে সৌন্দর্য, ক্রিকেটে যে আসল সৌন্দর্য, খেলোয়াড় তৈরির যে ফ্যাক্টরি, সেটা কিন্তু পিএসএল হয়ে থাকছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ক্রিকেটের সৌন্দর্যটা নষ্ট করে দিয়েছে আইপিএল। অর্থাৎ টাকার লোভ দেখিয়ে, টাকার মোহ দেখিয়ে তারা ক্রিকেটারকে ক্রয় করে নিয়ে আসে। আর ক্রিকেটারও তারা প্রথম একবার দুইবার যদিও তারা বিক্রয় হচ্ছে আইপিএলে আসে, কিন্তু পরবর্তী সিজনে তাদের ঠিক বোধোদয় হচ্ছে এবং আবার তারা আইপিএল ছেড়ে পিএসএল খেলতে চলে যাচ্ছে। আর আইপিএল এবং পিএসএল এর এই যে একটা লড়াই শুরু হয়েছে, এখান থেকে কিন্তু আমরা যদি দেখি তাহলে পিএসএল এর এই মুহূর্তে ইতিমধ্যে পিএসএল কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে আমাদের সাথে টেক্কা দিতে আসলে শুধুমাত্র যারা টাকার লোভ করে তাদেরকে তোমরা ক্রয় করতে পারবে, কিন্তু যাদের ভিতরে প্রকৃত ক্রিকেটের সৌন্দর্য রয়েছে, যারা ক্রিকেটটাকে উপভোগ করতেছে, সে সকল ক্রিকেটারকে তোমরা নিতে পারবে না। আর যে কারণে পাকিস্তানের প্রেজেন্টার তিনি উল্লেখ করেছে যে এই মুহূর্তে আইপিএল কর্তৃপক্ষের উচিত হবে, জয় শাহর উচিত হবে, বিসিসিআইয়ের উচিত হবে 2027 সিজনে এসে পিএসএল যে সময় হয় সে সময়ে আইপিএল আয়োজন না করা। যদি তারা এই ভুল আবার করে তাহলে তাদের এবার যেমন আইপিএল পিএসএল এর সাথে পাল্লা দিয়ে বা টেক্কা দিয়ে তারা জনপ্রিয় ক্রিকেট লিগ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়নি, ঠিক তেমনইভাবে তাদের জনপ্রিয়তাতেও ধস নেমে আসবে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন।